তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা। বিজেপি সাংসদকে জগাসুর তোলাবাজ বলে আক্রমণ করলেন তৃণমূল লোকসভার প্রার্থী মুকুটমণি অধিকারী। এবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করলেন সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। আদালত সেই মামলা গ্রহণ করেছে। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং তৃণমূল। বর্তমানে সাংসদকে বিজেপি পুনরায় রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক মুকুটমণি অধিকারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। এরপর উভয় দল রাস্তায় নেমে পড়েছে প্রচার করতে। প্রচার চলাকালীন বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে আক্রমণ করেছেন। তিনি জগন্নাথ সরকারকে জগাসুর বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি মুকুটমণি অধিকারী বলেন, গত 5 বছর ধরে সাংসদের ক্ষমতা দেখে বিভিন্ন জায়গা থেকে তোলা তুলেছেন জগন্নাথ সরকার। শুধু তাই নয়, কল্যাণী এমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন। দেখুন, রানাঘাট লোকসভার ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এখানে জগন্নাথ অসুর বধ হবে এবং সত্যের জয় হবে, মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং আগামী দিনে রানাঘাট লোকসভা বেস্ট লোকসভাতে পরিণত হবে। দেখুন, আমরা আগেও বলেছি, পরেও বলেছি, উনি সেটিং রাজনীতির মাস্টার, দুর্নীতির মাস্টার, সেটা ওনার কথার মধ্য দিয়েই প্রমাণিত। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মী, সাধারণ মানুষ এবং রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে। তার এই মন্তব্যতে মানহানি হয়েছে বিজেপি প্রার্থীর। এবার সেই অভিযোগ রানাঘাট মহকুমা আদালতে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন। জগন্নাথ সরকার বলেন, আমি 35 বছর ধরে শিক্ষকতা করেছি। অন্যদিকে গত 5 বছর ধরে আমি রানাঘাট কেন্দ্রের সাংসদ রয়েছি। এমতো অবস্থায় আমার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মনে করেছি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে এইসব মন্তব্যের ফলে আমার সম্মানহানি হয়েছে। সেই কারণেই আমি প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলাম। গত 11/3/2024 তারিখে একটি বেসরকারি ডিজিটাল টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নাম করে আমি একজন সাংসদ রানাঘাট লোকসভা কেন্দ্রে, তিনি আমার বিরুদ্ধে অনৈতিক, আপত্তিকর, যার কোনো প্রমাণ নাই, এই রকম কথাবার্তা সরাসরি আমার নামে অভিযোগ এনেছে যে আমি তোলাবাজি করি, মিল থেকে টাকা তুলি এবং সন্ত্রাস সৃষ্টি করি, মানুষকে ব্ল্যাকমেল করে টাকা দিই, চাকরি বিনিময়ে টাকা তুলেছি, তার কাছে নাকি প্রমাণ আছে। এই রকম কথাবার্তা আপত্তিকর বলায় স্বাভাবিক আমার সম্মান হানি হয়েছে। আমি একজন দীর্ঘ 35 বছর শিক্ষকতা করেছি একটি স্কুলে এবং বর্তমানে আমি বিগত 5 বছর এই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ এবং এবারও দল আমাকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার জন্য মনোনীত করেছে। তাই এই রকম সময়ে আমার সম্মান হানিজনক কথাবার্তা, যেটা আইন বিরুদ্ধ, তাই আমি তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অনুসারে যে অপরাধটি করেছেন তার বিরুদ্ধে আমি আদালতে আজকে বিচারকের কাছে আমি বিচারের জন্য আবেদন। মামলাটি গৃহীত হয়েছে, তিনি হচ্ছেন মুকুটমণি অধিকারী। তিনি, শোনা যাচ্ছে বিভিন্ন দেওয়ালে, আপনারাও দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকসভার সম্ভাব্য দলের ঘোষিত প্রার্থী। এই বিষয়ে সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের আইনজীবী রাজা ব্যানার্জি বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে মন্তব্য মুকুটমণি অধিকারী করেছেন সেই কারণে রানাঘাট আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট এর কাছে মামলা দায়ের করা হয়েছে। তিনি মামলা গ্রহণ করেছেন। পরবর্তী তারিখে মামলার শুনানি হবে। জগন্নাথ সরকার, যিনি বিগত দিনে পার্লামেন্টের ইলেক্টেড মেম্বার ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে একটি স্কুলের শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে, এই লাস্ট 11/3/2024 একটি ডিজিটাল, একটি অল ওভার ইন্ডিয়া সার্কুলেশন ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার মক্কেলের বিরুদ্ধে মুকুটমণি অধিকারী তিনি কিছু ডিফামেটরি ওয়ার্ড ইউজ করেন এবং তাকে যে সমস্ত উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলা হয়, আমার মক্কেল মনে করেছে তার সম্মানহানি হচ্ছে,
অল ওভার ইন্ডিয়া জুড়ে এবং তার কনস্টিটিউয়েন্সিতে। সেই জন্য তিনি একটি মানহানির মামলা আজকে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে ফাইল করেছেন এবং যে মামলাটা আজকে রানাঘাট অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে এবং তিনি মামলাটা গ্রহণ করেছেন। গ্রহণ করে মামলাটা সাক্ষীর জন্য জুডিশিয়াল এনকোয়ারির জন্য নেক্সট ডেটে ফেলছেন, যদিও ডেটটা আমরা এখনও পাইনি, ডেটটা পাবো।